হাঁ করে তাকিয়ে কি দেখছেন? দেখতে পাচ্ছেন না জুতাটা ছিঁড়ে গিয়েছে? হাতে নেন। আমি জুতা হাতে নিব? কেন, কোনো সমস্যা? না ম্যাডাম, সত্যি আমার বউ না। সবকিছুতে একই রকম, কথা বলার ধরন, তাকানো, ঠোঁট, সবকিছুতে মিল আছে। সেই একই রকম কথা বলা, হাঁটা, চলা, তাকানো সবকিছুর সাথে তো মিল আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাঁদনি না? তুমি আমার বউ না? সূর্য, আবারও শুরু করেছেন আপনি। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। বুঝতে পেরেছি, আপনাকে চাকরি থেকে বের করতে হবে। তা দাও, সমস্যা নেই, শুধু স্বীকার করে নাও তুমি আমার বউ। আজকেও কি থাপ্পড় খেতে চান? দেখো, আমি মানতেছি আমার ভুল হয়ে গেছে। এরকম ভাবে তোমাকে বাসা থেকে বের করা আমার একেবারে উচিত হয় নাই। তার জন্য আমি একদম মন থেকে তোমার কাছে সরি বলতেছি। আমি এখন তোমার সত্যি সত্যি ভালোবাসি। তুমি প্লিজ আমার মাফ করে দাও। চলো না, তোমাকে বাসায় ফিরে নিয়ে যাই। চলো প্লিজ, প্লিজ চলো। আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরেছেন? অফিসে আসেন শুধু, আপনাকে ফায়ার করার ব্যবস্থা করছি। ও কি সত্যি আমার বউ না? নিজের উপরস্থ কর্মকর্তাকে বারবার হেনস্থা করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। আপনাকে আর কোম্পানির প্রয়োজন নেই। বুঝতে পারিনি, প্লিজ আপনার চাকরিটা ফিরিয়ে দিন। আপনি আপনারটা ভাবুন, নাহলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। আর যাওয়ার সময় অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার দেনা পাওনা বুঝে নিয়ে আপনি আসতে পারেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? জি ম্যাম, যাচ্ছি। আমি তোর বারবার বলছিলাম এটা ভাবি না, বেশি বাড়াবাড়ি করিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। দেখ, এখন তোর চাকরিটাও গেল। আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি, ও স্বীকার করুক কিংবা না করুক, ওই আমার বউ। ভাই, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরোন তো। তাহলে আপনার সঙ্গে যদি আমরা কথা বলি, আপনার সাথে সাথে ম্যাডাম আমাদেরকে বের করে দিবে। আচ্ছা চল, বাইরে চল, আমি তোর রিক্সা উঠে দিচ্ছি, সোজা বাসে চলে যাবি। আমার একটা কল দিয়ে দেখো না, তোমার কলটা রিসিভ করে কিনা। এতদিন তো করে নাই, আজকে কি ফোন রিসিভ করব? আঙ্কেল, একটু কল দিয়ে দেখেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তুমি কোথায় বৌমা? আমি আছি, কিছু বলবেন? বৌমা, আমাদের পড়ার তো আর নাই বৌমা, পড়ার তো আর না। নাই মানে? রাত্রে অফিস থেকে বের করে দিছো। আমার ছেলেটা মনের কষ্টে স্ট্রোক করছে। কি বলেন এসব? ও এখন কোন হসপিটালে আছে? হাসপাতালে নিয়ে কি হবে বৌমা? মানে কি, ফরহাদ মারা গেছে? কি বলেন এসব মা? কিভাবে হলো বাবা? আপনি ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে ভাবি, না তো ম্যাডাম। তারপরে আমি ওকে একটা রিক্সা ভাড়া করে বাসায় পাঠাই। তাহলে হসপিটালে নেন নাই কেন? এমন ঘটনা যে ঘটবে এটা তো আর আমার জানা ছিল না। আপনি ওর চাকরিটা ফিরিয়ে দিন। কিন্তু উনি তো বেঁচেই নাই। চাকরির বিনিময়ে যদি ওনার জীবনটা ফিরে পেতাম, তাহলে আমি এখনই চাকরি দিয়ে দিতাম। আমার চাকরিটাকে কিচ্ছু দরকার নেই বউ, আমার শুধু তোমার দরকার। এই যে তুমি যদি আমার মাফ না করো, আমি কিন্তু তোমার পা ছাড়বো না। মা, বাবা, উনি তো বেঁচে আছেন। হ্যাঁ, বেঁচে আছি তো। তোমার ছেড়ে আমি কই যাবো বলো? সরি বৌমা, কি হয়েছে জানো? ওর জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসছি। তুমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাও না মা আমার। আমি আর কখনো এরকম ভুল করবো না। এই যে আমি তোমার পা ধরছি, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিন্তু তোমার পা ছাড়বো না। আচ্ছা, পা ছাড়েন। এভাবে কেউ বই পা ধরে রাখে? আপনি যদি প্রথমেই আমাকে বুঝিয়ে শুনে আপনার মনের মতো করে আমাকে গড়ে নিতেন, তাহলে কিন্তু ওই দিন আমাকে বাসা ছেড়ে চলে যাওয়া লাগতো না। আর আজকে ইচ্ছাকৃতভাবে এরকম একটা সিচুয়েশনও ক্রিয়েট করা লাগতো না। আমি এরকম ভুল আর কখনো করবো না। তুমি বলো, তুমি আমাকে মাফ করে দিছো? প্রমিস? এই যে তোমার হাত ধরে বলতেছি, প্রমিস, আমি আর কখনো এরকম ভুল করবো না।